everyone, this is me Srija and you are watching Chattering with Srija and welcome back to my channel. তো আজকে আমি চলে এসেছি একটা হেয়ার কেয়ার অ্যান্ড বডি কেয়ার ভিডিও নিয়ে অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ তোমরা আমার মাথা খারাপ করে দিচ্ছিলে যে শ্রীজাদি হেয়ার কেয়ার ভিডিও, শ্রীজাদি হেয়ার কেয়ার ভিডিও। তো চলে এসছে শ্রীজাদি হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। ফার্স্ট অফ অল তোমাদেরকে ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলি, তোমরা আমাকে এত ভালো রেসপন্স করছো, তোমরা আমাকে এত এনার্জি দেখাচ্ছ, এত পজিটিভ রেসপন্স আমি সত্যি করে এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম আমার ইউটিউবে ভিডিও পোস্ট করবো, কেউ কোনো পাত্তাই দেবে না, বাট থ্যাংক ইউ সো মাচ গাইজ। তোমাদেরকে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি যে তোমরা এত ভালো আমাকে রেসপন্স দেবে, এত ভালো আমাকে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের এত কিউট কিউট রিপ্লাইজ, এত কিউট কিউট কথা আমার সিরিয়াসলি আমি এক্সপেক্ট করিনি। সো থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আমি তোমাদেরকে বলবো যে আমি কী হেয়ার কেয়ার ইউজ করি অ্যান্ড কী প্রোডাক্ট ইউজ করি, কীভাবে হেয়ার কেয়ার করি। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, তোমাদেরকে আগে এটা বুঝতে হবে, তোমার যদি মোটা চুল হয়, তোমার যদি পাতলা চুল হয়, তোমার যেরকম টাইপের হেয়ার হোক না কেন, জাস্ট বি ওকে উইথ ইট। ডোন্ট কমপ্লেন যে আমার চুল ভালো না, আমার এরকম না, আমার চুল এরকম হলে ভালো হতো, ওরকম হলে ভালো হতো। ডোন্ট কমপ্লেন। আমাকে দেখতেই পাবে যে আমার এই সাইডগুলো সামনে থেকে আমার ছবি ভিডিওতে তোমরা আরামসে দেখতে পাবে যে আমার সামনে চুলগুলো একদম উঠে যাচ্ছে, একদম উঠে গেছেও। তো ডাজন্ট ম্যাটার, এটা খুব নর্মাল জিনিস। তো জাস্ট বি ওকে উইথ ইউর হেয়ার, তোমার যেটা আছে সেটা নিয়ে একদম হ্যাপি থাকো। সো ফার্স্ট থিং ফার্স্ট, তোমরা যদি হেয়ার কেয়ার করো, এটা হচ্ছে তোমাদেরকে একটা ভালো চিরুনি ইউজ করতে হবে, কোম্ব ইউজ করতে হবে। তো কারণ দেখো, আমি অনেকজনকে দেখেছি যে খুব বাজে প্লাস্টিকের চিরুনি ইউজ করতে অ্যান্ড একদম সরু দাঁড়ের চিরুনিগুলো ইউজ করতে। ওগুলো ইউজ করো না। বেসিক্যালি তোমার স্ক্যাল্পে তুমি কোনো শার্প জিনিস ইউজ করবে না। এই হয় না, দেখবে এই কোম্বের এই সাইডগুলো অনেক হয় কি প্রচুর শার্প হয় আর খুব লাগে, তো ওইগুলো ইউজ করবে না। এই চিরুনিটা আমি অ্যাকচুয়ালি এটা ভাবলি এটা ভেগার অ্যান্ড তোমরাও এটা ইউজ করতে পারো, কারণ ভেগার চিরুনি খুব ভালো হয়, তো এটা তোমরা আরামসে ইউজ করতে পারো। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ওই রাবারের প্লিজ কি বলে গার্ডার ইউজ করো না, এটা তো তোমরা সবাই জানো। আর তোমরা সবথেকে বেস্ট স্ক্রাঞ্চি ইউজ করতে পারো। স্ক্রাঞ্চি সবথেকে বেস্ট জিনিস। আর এমনি বেনুনি ফেনুনি করলে, কোনো কিছু করলে তোমরা ওই ছোটো ছোটো যে ব্ল্যাক গার্ডারগুলো হয় নর্মাল, ওইগুলো ইউজ করতে পারো, ওগুলো খুব ভালো। চেষ্টা করবে বেশিরভাগ স্ক্রাঞ্চি ইউজ করা, এই কারণ এটা স্যাটিনের কাপড় অ্যান্ড তোমার চুলে ব্রেকেজ হয় না, চুল যথেষ্ট ভালো থাকে। তো এই দুটো জিনিস তুমি মিনিমাম তোমার চুলের জন্য করতে পারো। আর শ্যাম্পু তোমরা যদি করো সপ্তাহে, দেখো বেশি শ্যাম্পু করবে না। দেখো আলটিমেটলি শ্যাম্পুর মধ্যে কিন্তু কেমিক্যালস থাকে, তো যত কম শ্যাম্পু করবে, কম একদমই নয়, বাট করো, সপ্তাহে 2 বার করো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। বাট শ্যাম্পু করার আগে, যে শ্যাম্পুই করো না কেন, যে টাইপের যে প্রোডাক্ট ইউজ করো না কেন, শ্যাম্পু করার আগে মেক শিওর যে তুমি চুলে তেল দাও। চুলে তেল দেওয়া খুব ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় দিই না, বাট আমি তোমাদেরকে বলছি চুলে তেল দাও, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড তোমরা কি চুলে তেল দেবে? জাস্ট ইউজ নারকেল তেল, আর কিছু না। তেলের মতো কোনো জিনিস হয় না। ভালো করে চুলে লাগাও, ম্যাসাজ করো, 2-3 ঘন্টা 4 ঘন্টা রেখে দাও, ঠিক আছে? চুল বেশি ঘষো না, সেগুলোকে নিয়ে জাস্ট বান করে চুলটা রেখে দাও। ওকে, দ্য নেক্সট থিং ইজ যেটা হচ্ছে শ্যাম্পু। দেখো আমি তোমাদেরকে যে শ্যাম্পুগুলো দেখাবো, গিয়ে ফট করে কিনে নেবে না টাকা দিয়ে অকারণে, ঠিক আছে? সবার মাথায় আলাদা আলাদা টাইপের শ্যাম্পু স্যুট করে। আমি এইটা ইউজ করি, লরিয়ালের ডেন্সিটি অ্যাডভান্স। তো আমি বেসিক্যালি এটা ব্লু বলি, এত পড়ার দরকার নেই। তো আমি এইটা ইউজ করি অ্যান্ড আমি এটা অলমোস্ট 2 বছর হয়ে গেল আমি ইউজ করছি। অ্যান্ড এটা আমার জন্য খুব বেস্ট শ্যাম্পু, আমাকে খুব ভালো স্যুট করেছে। অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে তোমাদের একটু হেয়ার থিকনেস দরকার বাট এই শ্যাম্পুগুলো কিন্তু সবার স্যুট কিন্তু করে না, তো মেক শিওর তোমরা আগে একটা প্যাচ টেস্ট করো, দেন তোমরা ইউজ করো। তো এই শ্যাম্পুগুলো না অনেকগুলো টাইপস আছে, একটা পার্পল কালারের আছে, একটা পিঙ্ক কালারের আছে, কালার প্রোটেকশন রিলেটেড একটা আছে। তো তোমরা যদি এই লরিয়াল প্রফেশনালটা ইউজ করতে চাও, তো তোমরা দেখে ইউজ করো, ঠিক আছে? আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা স্যালনে যাও, যেখানে লরিয়াল প্রফেশনাল শ্যাম্পু ইউজ করা হয়, সেখানে গিয়ে ওদের কাছে জিজ্ঞাসা করে ইনগ্রেডিয়েন্টস জেনে, এখানে কি ইউজ করা হয় সেগুলো জেনে তোমরা
ইউজ করতে পারো। কারণ আমাকে অ্যাকচুয়ালি আমি মুনলাইট থেকে ভুলে যা যা করার সমস্ত করি, তো ওইখান থেকে আমাকে সাজেস্ট করেছিল এটা ইউজ করতে, তারপর থেকে এটা আমাকে সত্যি করে খুব ভালো স্যুট করেছে। এই শ্যাম্পুর যে দামটা সেটা আমাকে দেখতে দাও, এটা হচ্ছে 790, ঠিক আছে। ও এইটার একটা অল্টারনেটিভ আমি তোমাদেরকে বলতে পারি, লাইক আমার ওটা খুব ভালো স্যুট করেছিল, সেটা হচ্ছে লরিয়েল প্রফেশনালের নয় এটা, লাইক আই থিঙ্ক আপনাকে লিঙ্ক দিয়ে দেবো ওটার, তো ওটা একবার দেখতে পারো, ওটা খুব ভালো শ্যাম্পু লরিয়েলের। জাস্ট করবো দোকান কোনো স্যালন থেকে নিও না, পুরো দামটা নেয়, তো যেটুকু কমে হবে সেটুকুতে নেবে, ওকে। অ্যান্ড দ্য নেক্সট থিং যেটা আমি তোমাদেরকে দেখাবো, এটা লাইক হেয়ার কন্ডিশনার, মানে বেসিক্যালি হেয়ার মাস্ক। অ্যান্ড আমার মনে হয় যে এটা অ্যাকচুয়ালি সমস্ত চুলে স্যুট করে। এটা আই থিঙ্ক তোমরা সবাই দেখেছো, এটা অ্যাবসলিউট রিপেয়ার লরিয়েল প্রফেশনালের। আমি এটা ইউজ করি, আর এই হেয়ার মাস্কটা না সমস্ত শ্যাম্পুর সাথে যায়। তুমি যে কোনো টাইপের শ্যাম্পু ইউজ করো, এইটা আমি ইউজ করি, বা অন্য টাইপের কিছু ইউজ করি, বা অন্য কোম্পানি ইউজ করি, এটা সমস্ত কিছুর সাথে যায়। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট হেয়ার মাস্ক। আমার এটা এত ভালো স্যুট করে, এত ভালো স্যুট করেছে আমি তোমাদেরকে বলতে পারবো না। অ্যান্ড তোমার এটা চুলটা সফট সিল্কি, মানে লাইক তুমি যেরকম সেলন থেকে আসার পর তোমার চুলটা লাইক একদম একদম আলাদা লেভেলের দেখতে লাগে, পুরো ওরকম হয়ে যায়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে তোমরা এইটা একবার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তোমাদের দামটা বলিনি, সেটা হচ্ছে এইটা হচ্ছে 975, ঠিক আছে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব দোকান থেকে না কিনে বা কোনো সেলন থেকে না কিনে তোমরা ওটা কোনো নাইকা, মিন্ত্রা, তো সিরাম ইউজ করার জন্য আমি যে সিরামটা ইউজ করি, আমি এটাও তোমাদেরকে বলবো যে তোমরা ইউজ করতে পারো ডেফিনেটলি। লাইক এই সিরামটা আসার পরে এটা হচ্ছে লাইক গেম চেঞ্জিং হেয়ার সিরাম, ঠিক আছে, তো ভালো হেয়ার সিরাম। সো এটা হচ্ছে এটা লরিয়েল প্রফেশনালের অ্যাবসলিউট রিপেয়ার অয়েল। তো এই সিরামটা মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো। তোমরা ডেফিনেটলি এটা একবার ট্রাই করতে পারো, তোমরা আই হোপ তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না। তো এই সিরামটা নিয়েছে হচ্ছে 1300। এটাতে বেশিরভাগ টাইম এটাতে কোনো অফার থাকে না, ঠিক আছে, মানে খুব রেয়ার টাইম এটাতে অফার থাকে। তোমাদেরকে এটা বেশিরভাগ ফুল পে করেই নিতে হবে, কোনো কমে খুব কম পাওয়া যায়, ইউজ করতেই পারো আরামসে। অ্যান্ড আরেকটা হয় ম্যাট্রিক্সের একটা সিরাম হয়, ওটাও তোমরা ইউজ করতে পারো, এটা একটা লাইক অল্টারনেটিভ, ওটাও খুব ভালো হয়, এরকম সেম দেখতে, সেম কালার। চুলে যখন তেল দেবে তখন তোমরা একটা জিনিস মিক্স করতে পারো, ঠিক আছে, তার সাথে সেটা হচ্ছে রোজমেরি অয়েল। তোমরা হয়তো সবাই জানো। অ্যান্ড এটা আমি নিয়েছি অ্যাকচুয়ালি আরভি অর্গ্যানিক, ঠিক আছে। দিস ইজ ভেরি গুড গাইস। যে কোনো কোম্পানির রোজমেরি অয়েল ইউজ করতে পারো, বাট আমি যেটা ইউজ করি দেখো, ভালো রোজমেরি অয়েল পাওয়া খুব টাফ। তো আমি যেটা ইউজ করি তোমরা আরামসে ইউজ করতেই পারো, সেটা হচ্ছে আরভি অর্গ্যানিকে। তোমাদের চাপ নেই, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সমস্ত। রোজমেরি অয়েলটা কিন্তু ইউজ করা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তোমরা যদি এভরিডে অয়েলিং না করো, বা তোমরা খুব মানে একবার অয়েলিং করো চুলে, এরকম রোজমেরি অয়েল, মানে যাদের খুবই মানে চুল খুবই থিন, তারা রোজমেরি অয়েল এভরিডে ইউজ করতে পারো। জাস্ট 3-4 ফোঁটা নিয়ে জাস্ট ভালো করে ম্যাসাজ করতে পারো এভরিডে রাতে। আর তোমরা যখন অয়েলিং করবে চুলে, যে তেলটা নিচ্ছ তার মধ্যে 3-4 ফোঁটা রোজমেরি অয়েল মিক্স করে নেবে, দেন ভালো করে চুলে একদম ভালো করে ম্যাসাজ করবে রুটসে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আমার অ্যাকচুয়ালি অনেক ভালো হেয়ার গ্রোথ হয়েছে, আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড এটা স্কিপ করো না, এটা খুব ভালো। তো তোমরা যখন শ্যাম্পু করো, আই গেস তোমরা চুল তো ক্লিন করো এরকম করে, তো তোমরা আই হোপ তোমরা নখ দিয়ে চুল পরিষ্কার করো না, আমি আশা করছি জাস্ট নর্মালি হাত দিয়ে ক্লিন করো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যেটা আমি রিসেন্টলি লাইক 6 থেকে 7 মাস হয়েছে আমি ইউজ করছি আমার চুল ক্লিন করার জন্য, সেটা হচ্ছে দিস। এটা তোমরা হয়তো নাইকা ঘাটলে তোমরা এটা আরামসে দেখতে পাবে, করে ধরতে হবে অ্যান্ড এরকম করে চুলটা ক্লিন করতে হবে, ঠিক আছে। এইটাতে এত ভালো চুল ক্লিন হয়, তোমাকে নখ লাগাতে হয় না, কোনো প্রবলেম হয় না, একদম পারফেক্টলি একদম, কারণ এটাতে খুব ভালো হেয়ার ক্লিন হয় টু বি অনেস্ট। তো এইটা তোমরা আরামসে নিতে পারো। এটা কত দাম নিয়েছে আমি জানি না, আমি তোমাদেরকে সমস্ত লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। এটা যদি আমি কিছু টিপস বলি, অবভিয়াসলি তোমরা রাতের বেলা ঘুমানোর আগে চুল অবভিয়াসলি তোমরা বেনুনি করো। আই হোপ গাইজ দিস ইজ দ্য আলটিমেট
solution for your hair. Just go and order the satin pillow cover. It is really important for your hair. তুমি এতগুলো জিনিস ইউজ করছো অ্যান্ড তারপরে তুমি যদি স্যাটিনের পিলো কভার ইউজ না করো, সিরিয়াসলি আমার মনে না কাজে দেবে। আমি জানি যে তোমরা যারা দেখবে ঘুম থেকে উঠছো, ঘুম থেকে ওঠার পরে চুল একদম ফ্রিজি হয়ে যায়, বাজে অবস্থা হয়ে যায়, তুমি যখন নর্মাল কটনের কভারে ঘুমাও না, তো তোমার চুলের ব্রেকেজ হয়, তোমার চুলটা ঘষে। তো মেক শিওর যে তোমরা এই তিনটেই মিনিমাম জিনিস ইউজ করো। ফার্স্ট, ভালো একটা কোম্ব ইউজ করা, সেকেন্ড স্যাটিনের গার্ডার ইউজ করা, অ্যান্ড থার্ড একটা স্যাটিনের পিলো কভার ইউজ করা। ওটাতে শুলে তোমার চুলে কোনো ব্রেকেজ হবে না, চুল রাফ হবে না, একদম পারফেক্ট থাকবে চুল। এই কটা জিনিস আমি চুলে ইউজ করি, আমি বেশি জিনিস ইউজ করি না, কারণ দেখো যত কম প্রোডাক্ট ইউজ করবে তত বেটার। ঠিক আছে, আলটিমেটলি এগুলোর মধ্যে কেমিক্যালস আছে অ্যান্ড কেমিক্যালস তোমার স্কিনের কোনো কিছুর জন্যই ভালো না, চুল হোক, নোক হোক, হোয়াট এভার, কোনো কিছুর জন্য কেমিক্যালস ভালো না। এবার আমি তোমাদেরকে বলবো যে আমি বডি দেখি কি ইউজ করি। সো বডি কেয়ারের জন্য একটা জিনিস জাস্ট ইউজ করি, সেটা হচ্ছে দিস, হচ্ছে বডি শপের, দেখতে পাচ্ছ এটা বডি শপের শাওয়ার জেল, অ্যান্ড এটা মাই গড, এটা বেস্ট, তোমরা আরামসে ইউজ করতে পারো। আর এটা এত সুন্দর গন্ধ, তোমার স্কিন সফট করে দেয়, তোমার মানে খুব ভালো, এই শাওয়ার জেলটা বেস্ট। তো আমি এটা অলমোস্ট লাইক ক্লাস 10 থেকে ইউজ করি। এটা তোমরা আরামসে নিতে পারো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা নিয়ে একবার ট্রাই করে দেখো। কাল যাই হোক, আমি একটাই বডি লোশন ইউজ করি, শীতকাল হোক গরমকাল হোক, আমি কোনো স্কিনে তেল ফেল লাগাই না, আমার খুব অস্বস্তি হয় টু বি অনেস্ট। তো সেটা হচ্ছে এটা, এই দেখো, এটা হচ্ছে নিভিয়ার, তোমরা সবাই জানো, ঠিক আছে। আমি এটা ইউজ করি, এটা খুবই লাইক স্কিনটা খুব ভালো রাখে আর অনেকক্ষণ থাকেও শীতকালে। অ্যান্ড গরমকালে আমি যদি লাইক হাতে ভ্যাক্সিং করি বা পায়ে ভ্যাক্সিং করি, তো স্কিন খুব ড্রাই হয়ে যায়, তখন আমি এটা গরমকালে লাগাই, তাছাড়া আমি ইউজ করি না। অ্যান্ড যেটা আরেকটা লাস্ট জিনিস ইউজ করি যেটা আমি স্কিনে, তোমরা যদি এভরিডে পারফিউম লাগাতে পছন্দ না করো, আই এম নট আ পারফিউম পার্সন, আমি সবসময় পারফিউম লাগাই না, আমি একটাই পারফিউম ইউজ করি, লাইক বডি মিস্ট ইউজ করি এভরিডে পারপাসে, জাস্ট স্নান করে হালকা একটু লাগাই, সেটা হচ্ছে এটা প্লামের বডি মিস্ট ভ্যানিলা ভাইবস, এটা, ঠিক আছে। আমি শুধু এটা ইউজ করি, আমাকে বলবো তোমরা এটা আরামসে ইউজ করতে পারো, এটা খুবই ভালো। এটা কত নিয়েছে? এটা 550 নিয়েছে, আমি এটা 358 অ্যারাউন্ডে পেয়েছিলাম নাইকা থেকে। তো এটা তোমরা নিতে পারো, সবসময় তোমরা কিন্তু অফারটা পাবে না, একটুখানি নজর রাখতে হবে তার জন্য। তো এটা তোমরা আরামসে নিতে পারো। এটা এই কটা জিনিস আমি ইউজ করি, এটাই হচ্ছে আমার বডি কেয়ার, এটাই হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন। অ্যান্ড তো আমি ফাইনালি বলে দিয়েছি তোমাদের কি কি ইউজ করা উচিত অ্যান্ড তোমাদের কি করা উচিত অ্যান্ড কি করা উচিত নয়। তো আজকে ভিডিওটা এটুকুই থাক, কারণ আর কিছুই নেই বলার জন্য আমার কাছে, অ্যান্ড বেশি বড় ভিডিও হলে তোমরাই বোর হয়ে যাবে। তো ইটস ডান, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ পর্যন্ত আমি এক্সপেক্ট করিনি কেউ দেখছে, অ্যান্ড আমি জানি না কেউ দেখছেও নাকি, বাট থ্যাংক ইউ so much for watching my video and I seriously adore you guys. আমি মানে আমার এত লাইক ভালো অডিয়েন্স অ্যান্ড সবাই আমাকে এত ভালো রেসপন্স করে, আমি এক্সপেক্ট করি না যে আমাকে কেউ এত ভালো রেসপন্স করবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, অ্যান্ড আমি আবার দেখা হবে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তার জন্য এখন বাই বাই।